নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। মাছগুলোকে এভাবে কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিব। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটাকে মেখে নিলাম। এদিকে কিছু আলু আর পটল কেটে নিয়েছি। এখন আলুটা আমি এই সাইজ করে কেটেছি আর পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে একটা খুন্তির সাহায্যে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। গরম তেলটা যাতে হাতে না লেগে যায় তার জন্য আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এবার মাছের এ পাশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। ও পাশটাও ঠিক একইভাবে ভেজে নিব। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মাছের কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কালারও খুব সুন্দর চলে আসছে। মাছগুলো এক এক করে তুলে নিলাম। এই মাছ ভাজা তেলেই আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিব। আলুগুলো আগে দিয়েছি কারণ আলুগুলোর সাইজ অল্প বড় ছিল, তাই আমি আলুগুলো আগে দিয়ে এবার পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর পটল একই সঙ্গে ভেজে তুলে নিচ্ছি। এবার আলু আর পটলগুলোকে তুলে নিব একটা পাত্রে। এবার এই তেলেই আর অল্প তেল দিয়ে দিব ফোড়নের জন্য। ফোড়নে দিব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে এবার দিয়ে দিব জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি দিব এর মধ্যে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়েও বেশ কিছু সময় মশলাটা কষাতে থাকবো যে অবধি মশলার থেকে তেল না ছেড়ে যায়। দেখুন মশলার থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে পটল আর আলু বেশ কিছু সময় ভাজতে থাকবো। আর আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।
আর সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আলু আর পটলগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মিশিয়ে নিব আর বেশ কিছু সময় জাল হতে দিব। এবার কিন্তু আমার পটল আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু সময় জাল করে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে থেকে একটা আলু কেটে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছকে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিব গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। মশলাটা দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দিয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না, নামিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে।